আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা বার্ষিক পরীক্ষা নিয়ে অনেক বেশি চিন্তিত। তোমরা কি জানো বার্ষিক পরীক্ষায় পাশ করা একেবারে সহজ একটা বিষয়? এই পরীক্ষায় কিভাবে খুব সহজেই পাশ করা যায়, ফেল করার কোনো সম্ভাবনাই থাকে না, এই বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিব আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ 2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা। এখানে বলা হয়েছে যে কত নম্বর পেলে কোন গ্রেড দেয়া হবে, এবং তোমাদেরকে বলা হয়েছে যে ডি গ্রেড পেলে চলবে না সকল বিষয়ে। তার মানে আমরা যদি 40 নম্বর বা তার বেশি নম্বর পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা পাশ করে ফেলতে পারবো বা নিশ্চিন্তে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবো। তার মানে আমাদের টার্গেট হচ্ছে 40 পেলেই আমরা প্রত্যেকটা বিষয়ে উত্তীর্ণ হয়ে যেতে পারবো। ঠিক আছে, এখন এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে যে ফলাফল কিভাবে উপস্থাপন করা হবে, 70% হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার উপর, আর 30% হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের উপর। শিক্ষণকালীন মূল্যায়নের বিষয়টা কিন্তু একেবারেই শিক্ষকদের হাতে। ঠিক আছে, শিক্ষকরা চাইলেই তোমাদেরকে 30 নম্বর দিয়ে দিতে পারে। ঠিক আছে, তবে আমরা যদি ধরেও নেই যে প্রত্যেক বিষয়ে আমরা 30 না ধরে ধরলাম যে 25, প্রত্যেকটা শিক্ষার্থীকে কমপক্ষে 25 নম্বর দেয়া হবে, এটা কিন্তু একেবারে নিশ্চিত। এখন 25 নম্বর তো তোমরা এখান থেকে পেয়ে গেলে, এইবার তোমাদের 100 নম্বরের যে পরীক্ষা হবে তার 70% যদি তুমি 15 নম্বর পেয়ে যাও, সেই ক্ষেত্রে তুমি কিন্তু পাশ করে ফেলতে পারছো। সো মূল্যায়ন কাঠামোতে তোমরা দেখতে পাচ্ছ যে নৈর্ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ থাকবে তোমাদের 15টি, 15 নম্বর। এছাড়াও থাকবে এক কথায় উত্তর দেওয়া অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এটা থাকবে 10টা। ঠিক আছে, এই হয়ে গেল 10 নম্বর। তাহলে 15 আর 10 25 নম্বর। তুমি যদি এমসিকিউ, ঠিক আছে, আর এক কথায় উত্তর দাও, এই প্রশ্নগুলো পড়ে ফেলো, এই প্রশ্নগুলোর উত্তরও তুমি ঠিকমতো দিতে পারো, তাহলেও কিন্তু তুমি লিখিত খাতায় পেয়ে যাবে 25 নম্বর। তো আমরা ক্যালকুলেটরে চলে আসলাম। এখন তুমি যদি এই 25 নম্বর পেয়ে যাও, এটার 70% কত হয় সেটাই আমরা দেখি। তাহলে এখানে 70% হয়ে যাচ্ছে 17.5। ঠিক আছে, এখন তুমি যদি ধরে নাও যে খাতায় বা তথ্যাংশে তুমি পেয়েছো 17.5, ঠিক আছে, আর তার সাথে তুমি যদি শিক্ষণকালীন মূল্যায়নে 25 পেয়ে যাও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু 42 নম্বর চলে আসতেছে। তার মানে তোমাদের এই পরীক্ষায় পাশ করা অনেক সহজ। এরপরে তোমাদের হাতে আরও কত অপশন থাকছে, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন, অনেকগুলো অপশন তোমাদের সামনে থাকছে। সুতরাং তোমাদের এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা একেবারেই কম। এখন তোমরা অনেকে ভাবতে পারো, তাহলে তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন না পড়লেও হবে। আসলে ব্যাপার হচ্ছে, তোমরা যারা টেনশন করতেছো যে তুমি এই পরীক্ষায় ফেল করবে বা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কিনা এটা নিয়ে উদ্বিগ্ন, তাদের জন্য এই আয়োজন। ঠিক আছে, এখন তোমরা যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও, সেই ক্ষেত্রে তোমাদেরকে সবগুলোই পড়তে হবে। ঠিক আছে, তবে পরীক্ষার দুশ্চিন্তা কমানোর জন্য আমরা তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলাম যে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা একেবারেই কম। ঠিক আছে, তোমরা অনায়াসে অল্প প্রস্তুতি নিয়েও এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে পারবে। এখন তোমরা যারা ভালো ফলাফল করতে চাও তারা অবশ্যই সবগুলো বিষয়ে পড়বে, কারণ তোমাদের পরীক্ষার নম্বরের ভিত্তিতে পরবর্তী ক্লাসের রোল নম্বর নির্ধারণ করা হবে। সুতরাং মেধা তালিকায় যাওয়ার জন্য, রোল নম্বর এগিয়ে আনার জন্য অবশ্যই তোমাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তবে শেষ করার আগে আমি আরও একবার বলতে চাই, যেহেতু তোমাদের হাতে শিক্ষণকালীন মূল্যায়নের নম্বর হাতে থাকছে, এই জন্য অল্প প্রস্তুতি নিয়েই, অল্প লিখেই তোমরা পরীক্ষায় পাশ করে ফেলতে পারবে। পাশ করা নিয়ে বা ফেল করা নিয়ে তোমাদের উদ্বিগ্ন থাকতে হবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নাও, অংশগ্রহণ করো, অবশ্যই তুমি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।